আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ামি ফুড অ্যান্ড মোডের আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো 1 কাপ গুঁড়া দুধ এবং হাফ কাপ ময়দা দিয়ে খুব সহজে বাসাতে কালোজাম মিষ্টি কিভাবে তৈরি করবেন। এই জন্য ফার্স্টে একটা আমরা বাটি নিব, তার মধ্যে একটা ডিম দিব। ডিমটা আমি 15 মিনিট আগে বের করে রেখেছি ফ্রিজ থেকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, সামান্য পরিমাণে দেব লবণ এবং 2 চামচ দেব পানি। পানি না দিলেও চলে, কিন্তু আমি সবসময়ই মিষ্টি বানানোর ক্ষেত্রে পানিটা ব্যবহার করি। এরপর ভালো করে ডিমটি ফাটিয়ে নেব। ডিমটিকে ফাটানো যখন হয়ে যাবে তারপরে একটা বাটি নিব। এরপর নেব 1 কাপ গুঁড়ো দুধ এবং হাফ কাপ নেব ময়দা। আমি এখানে সাধারণ কাপ ইউজ করেছি, মেজারমেন্ট কাপটা আমি ইউজ করিনি, আপনারা চাইলে সাধারণ কাপ ইউজ করতে পারেন। এরপর আমি এখানে 1 চামচ দিয়েছি বেকিং পাউডার। এরপর আমরা সব উপকরণকে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা যখন হয়ে যাবে আমরা যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিব। ডিমের মিক্সটি দেওয়ার আগে উপকরণগুলোতে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হতো, কিন্তু আমার খেয়াল ছিল না, এর জন্য আমি পরে ঘিটি ব্যবহার করেছি। ঘিটি আগে দিলেও চলে আবার পরে দিলেও চলে, কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে ঘি দেওয়ার পরে উপকরণগুলো যেন ভালোভাবে মিক্সড হয়। মিষ্টির উপকরণ ভালো করে মিক্সড না হলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। এরপর এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খেয়াল রাখবেন 5 মিনিটের বেশি যেন না রাখেন, বেশিক্ষণ রাখলে জিনিসটি শক্ত হয়ে যাবে এবং মিষ্টিটি ভালো হবে না। এরপর আমরা মিষ্টির শেপ দেব। মিষ্টির শেপ দেওয়ার আগে আমি হাতেতে সামান্য পরিমাণ ঘি নিয়েছি 2 হাতে, তারপর আমি শেপ দিয়েছি। আমি লম্বা শেপ দিয়েছি, আপনারা চাইলে গোলও দিতে পারেন। বাসায় মিষ্টি বানানো খুবই সহজ। আমি গেস্ট আসলে বাহির থেকে কোনো মিষ্টি নিয়ে আসি না, আমি বাসাতেই মিষ্টি তৈরি করি। আপনারাও চাইলে বাসাতেই মিষ্টি বানিয়ে গেস্টদের খাওয়াতে পারেন। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি সাধারণ রাখতে চাইছি এই জন্য ফুড কালারটি ব্যবহার করিনি। আপনারা যখন ফুড কালারটি ব্যবহার করবেন ডিম ফাটানোর সময় ফুড কালারটি ব্যবহার করবেন, তাহলে সম্পূর্ণভাবে কালার আসবে। এরপর চুলার উপরে একটি প্যান কড়াইয়ের মধ্যে বেশি করে রান্নার তেল দিয়ে নেব। চুলার জালটা মিডিয়ামে রাখবো। তেলে যখন হালকা বুদবুদ আসবে তখন আমরা মিষ্টিটি ছেড়ে দেব। একদম তেল বেশি গরম করা যাবে না। তেল বেশি গরম হওয়ার পর মিষ্টিটি দিলে মিষ্টিটি পুড়ে যাবে এবং মিষ্টির ভেতরে কাঁচা থাকবে, সম্পূর্ণভাবে হবে না। এক পাশে হয়ে যাওয়ার পর মিষ্টি একাই উল্টে যাবে, আপনাদের উল্টিয়ে দিতে হবে না। আপনারা চামচ দিয়ে শুধু তেলে নাড়াচাড়া করবেন। যখন এই পিঠ ও পিঠ ভালোভাবে হয়ে যাবে তারপর আপনারা চামচ দিয়ে ভালো করে ভেজে নেবেন। কালো মিষ্টি বা কালো জাম যেটাই বলি, যেহেতু আমরা কালো জাম বানাচ্ছি সেহেতু আমাদের একটু কালার নিয়ে আসতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। যখন আমরা এটাকে চিনির সুরায় রেখে দেব তখন এটার কালার আরও সুন্দর এবং আরও গাঢ় হয়ে যাবে। একটু ভালো করে ভেজে নিলে কালারটা আরও সুন্দর হয়। বেশি ভাজতে যেয়ে আবার পুড়ে ফেলে দিলে কিন্তু মিষ্টিকে কোনোভাবেই খাওয়া যাবে না। রসে দেওয়ার আগে দেখেন কত সুন্দর লাগছে কালো জামগুলো। এরপর আমরা একটা পাতিল নিয়ে নিব, সেখানে আমরা 2 কাপ চিনি দিয়ে দিব। তারপর আমরা এখানে দেব 3.5 কাপের মতন পানি। পানিটি আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আমার মিষ্টিতে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব এটাকে ভালোভাবে হওয়ার জন্য। এই জন্য আমি এখানে 3.5 কাপের মতন পানি দিয়েছি। সুরা করতে এখানে 2 থেকে 3টি এলাচ দিতে হয়, আমার তো খেয়াল ছিল না। সুরা হয়ে যাওয়ার পর পানিতে যখন হালকা বুদবুদ থাকবে তখন আমরা কালো জামগুলো ছেড়ে দিব। 10 মিনিটের মতন আমরা একে জাল করে নিব। 10 মিনিটের মাঝে মাঝে এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে দিব, এপিঠ ওপিঠ ভালোভাবে রস যেন প্রবেশ করতে পারে। ভালো করে হয়ে যাওয়ার পর এটাকে আমরা জাল বন্ধ করে দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর দেখেন কত সুন্দর লাগছে কালো জামগুলো। এরপর আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর আমি এই মিষ্টিগুলোকে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। এতে মিষ্টির সুরাগুলো আরও ভেতরে যাবে এবং মিষ্টি আরও বেশি সফট এবং ভালো হবে খেতে। আপনারা চাইলে বাসায় ইজিভাবে বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যদি মিষ্টি বানান তাহলে একদম পারফেক্ট দোকানের মতন মিষ্টি তৈরি হবে, খেতে অনেক মজাদার হবে।
এই প্রসেসে কে কে আপনারা বাসায় মিষ্টি তৈরি করেছেন বা করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।